ধর্মের হইতে পারে, সে আমাদের ইসলাম ধর্মেরও গুরু ভক্ত হইতে পারে। ভক্তের জন্য কোনো ধর্ম নাই। শ্রীকৃষ্ণ মহাপ্রভু একদিন শ্রীকৃষ্ণ মহাপ্রভুর একটা মহিলা ভক্ত ছিল, একটা মেয়ে ভক্ত ছিল। ওর পৃথিবীর মধ্যে যদি কেউ গরিব থাকে তার মধ্যে ছিল ও একজন। সবার বাবা মায়ের, কিন্তু সব বাবা মায়ের ইচ্ছা থাকে যে আমি আমার সন্তানকে ভালো একটা স্কুলে লেখাপড়া করাবো। ওই মায়ের ইচ্ছা ছিল আমার সন্তানকে ভালো একটা স্কুলে আমি লেখাপড়া করাবো। কিন্তু স্কুলে লেখাপড়া করাবার জন্য ভর্তি করে দিছে ঠিকই, কিন্তু ওই ছেলেটা যার নাম ছিল নিপাল, ও ছিল অত্যন্ত গরিব। গরিব বলে ওর সঙ্গে কেউ কথা বলতো না, স্কুলে ওর সঙ্গে কেউ খেলাধুলা করতো না। যখন না খেলাধুলা করে, যখন না কথা বলে, তখন একদিন ওই নিপালের মায়ের কাছে আইসা বলে, মা তুমি আমারে যে স্কুলের মধ্যে পড়াও, ওই স্কুলের মধ্যে জানো মা, সবাই সবার বন্ধুদের সঙ্গে খেলা করে, কত সুন্দর খেলা করে। স্কুলে যাবার সময় একসঙ্গে যায়, আবার আসার সময় একসঙ্গে আসে। ও মা, আমার সঙ্গে আমি গরিব বইলাম, কেউ আমার সঙ্গে খেলাও করে না, আমার সঙ্গে স্কুলেও যায় না। মা তুমি কি আমার একটা বন্ধু দিতে পারো? বলে, বাবা আমি কোথায় বন্ধু পাবো? বলে, জানো মা, আমি জঙ্গলের পথ দিয়ে যাই, যখন যাই তখন আমার খুব ভয় লাগে, যদি আমার কোনো বন্ধু থাকতো। বলে, বাবা তোমার যখন ভয় লাগে তখন তুমি বারবার তুমি গোপালের নাম স্মরণ করবে, বলবে গোপাল গোপাল গোপাল, দেখবে তোমার ভিতরে আর ভয় ভীতি কাজ করবে। সেই অবস্থায় কি করলো বাজান, নিপাল রাস্তা দিয়া যায়, যাইতে যাইতে জঙ্গলের পথে নিপাল চলিতে যায়। হঠাৎ করে নিপালের মধ্যে একটা ভয় জাগ্রত হইল। কি করবে, মায়ের কথা নিপালের স্মরণ হইয়া গেল। নিপাল তখন স্মরণ করে গোপাল বন্ধুকে। গোপাল বন্ধু সামনে এসে, গোপালকে জানেন শ্রীকৃষ্ণ মহাপ্রভু, তিনি এসে সামনে হাজির হয়। সামনে এসে যখন হাজির হয়, শ্রীকৃষ্ণ মহাপ্রভু ওকে স্কুল পর্যন্ত আগাই দেয়। যখন স্কুলে চলে গেল, স্কুলে যাবার পরে নেপালের যিনি শিক্ষক ছিল, তার আবার একদিন আগে তার বাবা মারা গেছে। যখন বাবা মারা গেছে, স্কুলের মধ্যে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে বলতেছে, আমার বাবার শ্রাদ্ধ আগামীকাল, তোমরা কে কি দিবে তোমরা সেটা বলো। কেউ বলে, স্যার আমি 500 টাকা দিব, আপনি খাতায় লেখেন। কেউ বলে, স্যার আমি 1000 টাকা দিব, আপনি খাতায় লেখেন। কেউ বলে 2000। এমনি ভাবে যখন সবার খাতার মধ্যে লেখা হয়ে গেল, এবার নিপালকে বলে, নিপাল তুমি আমার বাবার শ্রাদ্ধে কি দিবে? বলে, স্যার আমি কি দিব আমার মায়ের কাছে না শুই না আমি বলতে পারবো না। বাড়িতে চলে গেছে, যায় বলে, মা আগামীকালের পরের দিন পরশুদিন আমার মাস্টার, আমার শিক্ষকের বাবার শ্রাদ্ধ, তিনি জানতে চেয়েছে আমি তার বাবার শ্রাদ্ধে কি দেব। স্কুলের সকল ছাত্রছাত্রীরা কেউ 5000, কেউ 2000, কেউ 1000 টাকা দিতে চেয়েছে। মা গো আমি কি দিব? বলে, বাবা আমার কোনো টাকা পয়সা নাই, আমি কিছু দিতে পারবো না। তুই তোর মাস্টারকে গিয়া বলবি আমি আপনার বাবার শ্রাদ্ধে আমি কিছুই দিতে পারবো না। এ কথা যখন বললেন, ও দুই চোখের পানি ছাইরা দিয়া কয়, এই কথা গিয়া যদি আমি আমার মাস্টারকে বলি যে আমি আপনার বাবার শ্রাদ্ধে কিছু দিতে পারবো না, মাস্টারে আমারে মারবে, আমারে আর ভালোবাসবে না। তখন ও মনে মনে চিন্তা কইরা ওই গোপাল বন্ধুকে স্মরণ করে, গোপাল বন্ধু জানো আজকে আমার মাস্টারের বাবার শ্রাদ্ধ, আমি আমার মাস্টার বাবার শ্রাদ্ধে সবাই সব কিছু দিবে, আমারও তো কিছু দিতে হয়, আমি কি দিব?
গোপাল বলে, তুমি তোমার মাস্টারকে গিয়ে বলবে তার বাবার শ্রাদ্ধে যত মানুষ আসবে সবাইকে তুমি খাবারের শেষে তুমি দই বিতরণ করবে, সবাইকে তুমি দই খাওয়াবে। বলে এত মানুষের দই আমি কই পাবো? বলে তুমি গিয়া বলো, আমি ব্যবস্থা করব। যাইয়া মাস্টারকে বলে, স্যার আপনার বাবার শ্রাদ্ধে আপনি যত মানুষকে দাওয়াত করেন, আপনি খাবারের শেষে যে একটা মিষ্টি খাওয়াইতে হয়, দই খাওয়াইতে হয়, যত মানুষ আসে 5,000 নাই, 10,000 নাই, 20,000 নাই, আমি সমস্ত মানুষকে আমি দই খাওয়াবো। মাস্টার এই কথা শুনে গেছে অবাক হইয়া। নেপাল একটা গরিব ছেলে, ওর নাই কিচ্ছু, ও আমার সমস্ত আত্মীয় স্বজনকে দই খাওয়াবে, ছোট ও টাকা পাবে কোথায়? বলে তুই ভরা সমাজের মধ্যে বুঝি আমার নাক কাটতে চাস? তুই সমস্ত মানুষের দই খাওয়াবি, তুই কই পাবি? বলে স্যার আপনি এইভাবে বলবেন না, আমি বলছি খাওয়াবো, আমি খাওয়াবো। বলে ঠিক আছে, মনে থাকে যেন। বলে ঠিক আছে। আগামীকাল যখন হয়ে গেছে, গোপাল বন্ধুকে স্মরণ করছে। গোপাল বন্ধু, তুমি না বলেছিলে আমার মাস্টারের বাবা শ্রাদ্ধে সমস্ত মানুষকে দই তুমি খাওয়াবে, কই আমাকে তুমি দই দাও। শ্রীকৃষ্ণ মহাপ্রভু গোপাল হয়ে এক খুঁটি দই নিয়ে নেপালের হাতে দিয়েছে। নেপাল বলে, গোপাল বন্ধু এই এক খুঁটি দই দিয়া আমি 10,000 20,000 মানুষকে কেমন করে খাওয়াবো? বলে তুমি গিয়ে খাওয়াও, তুমি খাওয়াবে, এখান থেকে তোমার দই কমবে না। চলে গেল, যায়া বলে নেপালকে, বলে নেপাল তুমি আমার বাবার শ্রাদ্ধে নাকি দই খাওয়াবে মানুষদেরকে, কই তোমার দই কোথায়? ছোট্ট একটা খুঁটি ধইরা কয়, ম্যাডাম স্যার এই যে আমার দই। বলে এতটুকু একটা খুঁটির দই তুমি আমার 10,000 15,000 মানুষকে কি করে খাওয়াবে? এই নেপাল তুই পারবি না, তুই আমার আগেই নিষেধ করতি। তুই যে আমাকে এত ভরা সবার মাঝে তুই যে আমার নাক কাটবি, এখন কি করা যায় তোকে? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে নেপালকে আচ্ছা মতো মারতে শুরু করলো। নেপালকে মারতে মারতে রক্তাক্ত ক্ষত বিক্ষত করে ফেললো। যখন জমিনের মধ্যে শোয়াই ফেলাইল, নেপাল তখন স্মরণ করে তার গুরু শ্রীকৃষ্ণ মহাপ্রভু। আরে Oh
নেপাল ভাই একটু বাড়বে। তার শিক্ষককে বলে, স্যার আপনি আমাকে মারতেছেন, মেরে মেরে আমাকে রক্তাক্ত করে ফেলেছেন। ও স্যার জানেন, আমার একটা গোপাল বন্ধু আছে, আমার ওই গোপাল বন্ধু বলছে 5,000 নাই 10,000 নাই, তোর মাস্টারের যত আত্মীয় আছে সবাইকে এখান থেকে দই খাওয়াবি, তোর দই কমবে না। বলে ঠিক আছে তাহলে তুই খাওয়া। ওই ছোট্ট খুঁটি থেকে যতই মানুষকে দই খাওয়ায়, খুঁটি থেকে দই কমে না। যখন দই না কমে, সমস্ত মানুষদেরকে খাওয়ানোর পরেও আরো অর্ধেকখানি দই রয়ে গেছে। তখন মাস্টার অবাক হইয়া বলে, কিরে নেপাল, এটা কেমন কইরা সম্ভব? এতটুকু একটা খুঁটি থেকে তুই 10,000 মানুষকে দই খাওয়াইলি, এই দই যে কমলো না? বলে স্যার এটা আমার গোপাল বন্ধু দিছে। বলে কোথায় তোর গোপাল বন্ধু, একটু ডাকতো। গোপাল গোলক থেকে নিচে নেমে বলে, আমি অভক্তের সাথে দেখা দেই না। যারা গুরুকে বিশ্বাস করে না, যারা নাগরচাঁদকে বিশ্বাস করে না, যারা গুরু বাক্যকে বিশ্বাস করে না, আমি শ্রীকৃষ্ণ, আমি গোপাল তার সঙ্গে দেখা দেই না। তাই গুরু তো বাজান গুরুই হয়। এরকম গুরুদের কাহিনী জীবনী শ্রীকৃষ্ণ বলেন, দয়াল নবী বলেন, নাগরচাঁদ বলেন, খাজা বাবা বলেন, কোনটাই বলে কয়ে একটা শিল্পীর পক্ষে শেষ করা সম্ভব না। তাই বলেছে ওরে যে মইজাছে আল্লাহর প্রেমে ও সে যায় না কবু।